নমস্কার, আপনারা দেখছেন IH বার্তা। তবে হ্যাঁ, আজকে কোনো খবর নয়, এক বিশেষ জায়গার সন্ধান নিয়ে আপনাদের কাছে এসেছি। আমরা এই মুহূর্তে আছি সোদপুরে এবং আমাদের সাথে উপস্থিত আছেন মুক্তি কর্মকার, এখানকার সেন্ট্রাল ডাইরেক্টর। তবে কোথায় এসেছি, কি বিষয়, সেটা ওনার মুখ থেকেই শুনে নেব। এটা আইসিএ সোদপুর ব্রাঞ্চ। আইসিএ ইনস্টিটিউট অফ কম্পিউটার অ্যাকাউন্টেন্টস, এটা একটা ভোকেশনাল ট্রেনিং ইনস্টিটিউট। অল ওভার ইন্ডিয়া আমাদের 100+ সিটিসে ব্রাঞ্চেস রয়েছে। আর আপনি দিল্লি, বম্বে, ব্যাঙ্গালোর যেখানেই যাবেন আইসিএ ব্রাঞ্চ পেয়ে যাবেন। তাতে কি সুবিধে, যেখানেই বাচ্চা কোর্স চলাকালীন ট্রান্সফার হয়ে যাক না কেন, হি ক্যান ডু কন্টিনিউ দ্য কোর্স দেয়ার অলসো। তো আইসিএর 100+ সিটিসে ব্রাঞ্চেস আছে বললাম। আর 30+ প্লেসমেন্ট অফিস আছে। মানে কোর্স শেষে যদি কেউ মনে করলো যে কোথাও আবার সে চেঞ্জ করতে চাইছে, একবার প্লেসমেন্ট পেয়ে গেল, কমপ্লিট হয়ে গেল প্রসেস, তা নয়। তো প্লেসমেন্ট অফিসগুলোতে যোগাযোগ করে সে আরেকবার প্লেসমেন্ট পেয়ে যেতে পারে। আর আইসিও আইএস যে সার্টিফিকেটগুলো প্রোভাইড করে, আইএসও সার্টিফাইড, অল ওভার ইন্ডিয়া ভ্যালিড, গভর্নমেন্ট রেজিস্টার্ড, এনএসডিসি ট্রেনিং পার্টনার। দ্যাটস ওয়াই কোর্স ফিসগুলোর ওপর কোনো জিএসটি অ্যাপ্লিকেবল নয়। আর এটা কিসের কোর্স? মানে এই যে আপনি বলছেন কোর্স করানো হয়, তো এটা কিসের কোর্স? মানে সেটা নিয়ে কোর্সের বিষয় একটু জানতে চাইবো, যে কি কোর্স এখানে করতে আসা হয়। আইসিএ অ্যাকাউন্টস, ট্যাক্সেশন, ব্যাংকিং, ফিনান্স, দ্যাট মিনস এটিভিএফ। আপনি 2000 থেকে 2025 সালে গ্রাফ যদি দেখেন, সবচেয়ে বেশি প্লেসমেন্ট, সবচেয়ে বেশি রিক্রুটমেন্ট, সবচেয়ে বেশি জব অপরচুনিটি যদি কোথাও হয়ে থাকে রিক্রুটমেন্ট, তাহলে সেটা এটিভিএফ এ। আপনি গুগলে গ্রাফটা দেখে নিতে পারেন। তো আইসিএ অ্যাকাউন্টস, ট্যাক্সেশন, ব্যাংকিং, ফিনান্সের ওপর শর্ট টার্ম জব ওরিয়েন্টেড স্কিল বেসড ট্রেনিং করায়। দ্যাট মিনস মিনিমাম 3 থেকে 4 মাসের কোর্স, ম্যাক্সিমাম 1 থেকে 1.5 বছরের কোর্স আমরা প্রোভাইড করি। রিগার্ডলেস কি ক্যান্ডিডেট কি চাইছে, একটা স্টুডেন্ট তার চাকরি পাওয়ার আর্জেন্সির ওপর আমরা কোর্স ডিউরেশন দিয়ে থাকি। কোর্সটার মধ্যে কম্বাইন্ড প্যাকেজ থাকে, একদম হোয়াট ইজ কম্পিউটার থেকে শুরু হয়। তার মধ্যে ট্যালি, জিএসটি, ট্যাক্সেশন পার্ট এবং অ্যাডভান্স এক্সেল, এগুলো সব ইনক্লুডেড থাকে। এবং ছোট ছোট প্যাকেজ কোর্স থাকে, যেটা করে এখান থেকেই প্লেসমেন্ট প্রোভাইড করা হয়। মানে ক্যান্ডিডেটকে চাকরি খুঁজতে হয় না, সেন্টার উইল বি লায়েবল ফর হিজ অর হার জব। দ্যাট ইজ গ্যারেন্টেড, 100% গ্যারেন্টি, রিটেন বাই অ্যাডমিশন ফর্মে। আচ্ছা, এই যে আপনি বলছেন 100% গ্যারান্টি, মানে এটা কি করে সম্ভব? কারণ অন্য যে সমস্ত সংস্থা রয়েছে সে সমস্ত সংস্থায় মানে এতটা গ্যারান্টি দেওয়া হয় না, আপনারা 100% বলছেন, তো এটা কতটা অথেন্টিক বলে মনে হচ্ছে? একদম অথেন্টিক, 100% গ্যারেন্টি। শুধু আমরা মুখে বলছি না, আমাদের ব্যানারে, পোস্টারে, হোর্ডিংয়ে এবং যত অ্যাডমিশন ফর্মগুলোতে রিটেন। তো রিটেন ওটা তো বুঝতে পারছো নিশ্চয়ই, যে রিটেন মিনস সেটা হয় বলেই দেওয়া যাচ্ছে। বিকজ এখানে যখন কেউ ভর্তি হচ্ছে, তার আমরা তাকে স্টুডেন্টটাকে ব্ল্যাঙ্ক ধরেই অ্যাডমিশনটা করাচ্ছি। তো স্টুডেন্ট ব্ল্যাঙ্ক, তাকে একদম হোয়াট ইজ কম্পিউটার থেকে কোর্স স্টার্ট করানো হয়। ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট সবটা শেখানো, ট্যালি, জিএসটি, স্পোকেন ইংলিশ। মানে সে কীভাবে ইন্টারভিউটা দেবে, মে আই কাম ইন বলে রুমে এন্টার করে, সেটারও টোটাল ট্রেনিং হয়। আমাদের পার্সোনালিটি ডেভেলপমেন্ট প্রোগ্রাম একটা পোর্শন আছে প্রত্যেকটা প্যাকেজ কোর্সে, তার জন্য যে পিডিবি ফ্যাকাল্টি রয়েছেন তিনি টোটালটা ট্রেনিং করেন। ইভেন তুমি অবাক হয়ে যাবে যে ইভেন কীভাবে হ্যান্ডশেক করবে সেটারও ট্রেনিং ওর মধ্যে ইনক্লুডেড আছে। দ্যাট মিনস এই মুহূর্তে কর্পোরেট সেক্টরে জব পেতে গেলে শুধু কাজ জানলে, স্কিল হলে হবে না, ওগুলো তো হার্ড স্কিল হলো, এক্সেল, ট্যালি এগুলো। আর সফট স্কিলগুলো ভীষণভাবে জরুরি প্রাইভেট সেক্টরে জব করার জন্য। আমরা প্রাইভেট সেক্টরে জব গ্যারেন্টি বলছি। তো এই মুহূর্তে মার্কেটে প্রচুর চাকরি রয়েছে। দের ইজ আ মিথ কি মার্কেটে জব নেই। মার্কেটে অ্যাকচুয়ালি প্রচুর চাকরি রয়েছে, স্কিল বেসড ট্রেন্ড ক্যান্ডিডেট নেই। মানে আমাদের কাছে এত ভ্যাকেন্সি আসে যে আমরা ক্যান্ডিডেট দিয়ে ওটাকে কভার আপ করে উঠতে পারি না। দর্শক বন্ধুদের বলতে চাইবো যে আজকের দিনে চাকরির যে অবস্থা, চাকরি পাওয়া কিন্তু খুব দুর্লভ বিষয় হয়ে উঠেছে। কিন্তু আপনারা যেমনটা শুনতে পারলেন, এই সংস্থায় যদি আপনারা কোর্স করেন তাহলে চাকরি কিন্তু আপনাদের 100% গ্যারান্টি কিন্তু এখানে দেওয়া হচ্ছে, যেটা অন্য কোনো সংস্থায় কিন্তু দেওয়া হয় না। ইভেন এখানে রিটেন কিন্তু দেওয়া হচ্ছে যে আপনারা 100% গ্যারান্টি আপনারা চাকরি পাবেনই। ইন্টারভিউ থেকে শুরু করে চাকরি কিভাবে করবেন, কোথায় করবেন, সমস্তটাই কিন্তু এনারা বলে দিচ্ছেন। আচ্ছা, কলেজ স্টুডেন্টরা যারা রয়েছে এই মুহূর্তে, তারা খুবই আশাবাদী একটা ভালো চাকরি পাওয়ার জন্য, তো তাদের বিষয়ে আপনি কি সাজেস্ট করতে চাইবেন? দেখো সুস্মিতা, প্রত্যেকটা
কোন সেমিস্টারে আছে তার উপর নির্ভর করছে। যেমন এখন আমার রিসেন্টলি সব এইচএস পাস, জাস্ট এইচএস কমপ্লিট করে যারা আসছে তাদেরকে আমরা লেন্দি কোর্স সাজেস্ট করছি, তাদের কাছে হিউজ টাইম আছে, হ্যাঁ তারা গ্র্যাজুয়েশনের পরে চাকরিতে জয়েন করবে, তো দ্যাটস ওয়াই তারা 1.5 বছরের যদি প্যাকেজে জয়েন করে, তো সেক্ষেত্রে কী হচ্ছে, তার এক্সেল ট্যালি সবটা হয়ে যাচ্ছে, স্পোকেন ইংলিশ শেখাও হয়ে যাচ্ছে, ট্যাক্সেশন পার্টটাও হয়ে যাচ্ছে। সেই বিএ বিকম বিএসসি সেই যেই জনারেই যাক না কেন, আমার এখানে তার স্কিল বেস ট্রেনিংটা হয়ে যাচ্ছে। এবার আমার কাছে লাস্ট আগের ব্যাচটা যেটা আমার লঞ্চ হলো, সেটা একদম 5th সেমিস্টার শেষ করে এক্সাম দিয়েছে, আগের মাসে 5th সেমিস্টার এক্সাম শেষ হয়েছে, শেষ করেই ওরা এসেছে। তার মানে তাদের হাতে আছে 6 মাস টাইম। তো তাদের জন্য আমাদের একটা সিআইএ বলে প্যাকেজ আছে, সেই 6 মাসের কোর্সটা করে ওরও এক্সাম শেষ, আমারও কোর্স শেষ, শুধু একটু ঘন্টাটা বেড়ে যাবে। সেক্ষেত্রে সপ্তাহে 3 দিন 3 ঘন্টা করে কোর্সেস হবে। তো সেইভাবে ওর এক্সাম শেষে না ওকে আর ওয়েট করতে হবে না এখান থেকে, মানে আমার এখানে লাস্ট ডে অফ ইয়োর কোর্স ফার্স্ট ডে অফ ইয়োর জব, দ্যাট ইজ আওয়ার ট্যাগ লাইন। তো আমরা কি করি, কোর্স শেষ হওয়ার 1 মাস আগে থেকে তার প্রসেস শুরু করি, মানে 80-90% কোর্স কমপ্লিট হচ্ছে, আমরা ইন্টারভিউ প্রসেস শুরু করে দিই, যাতে করে তারা তো জয়েনিংয়ে, ধরো আমরা ব্যাঙ্কিং সেগমেন্টে, অল দ্য প্রাইভেট ব্যাঙ্কস আর টাইড আপ উইথ আস, তো আমরা প্রাইভেট ব্যাঙ্কগুলোতে জয়েন করাই, ওখানে সিলেকশন হওয়ার পরেও অনেকটা প্রসেস থাকে, ভেরিফিকেশন, ক্রিমিনাল রেকর্ড চেকিং থাকে, তারপর তার অনেক কিছু মেডিকেলের রিপোর্ট, এগুলো সব জমা করতে হয়, এগুলো করতে গিয়েও 15 দিন 1 মাস লেগে যায়। তো দ্যাটস ওয়াই কোর্স শেষ হওয়ার 1-1.5 মাস আগে থেকে আমরা প্রসেসটা শুরু করি। তো তার 6 মাস হাতে আছে, রেজাল্ট পেতে পেতে তার জয়েনিংটা হয়ে যাবে। তো সেক্ষেত্রে 6 মাসের কোর্সটা সাজেস্ট করি সিআইএ, এরকম ডিপেন্ড করে। তারপরে ধরো কোনো অনেক দিন ধরে অন্য জবগুলোর জন্য ট্রাই করছে, গভর্নমেন্ট জবের জন্য ট্রাই করছে, তারপরে কোনো কারণে তার সিলেকশন হয়নি, তো সে কি বসে থাকবে? তো তখন গিয়ে সে 28 বা 29 একদম দোরগোড়ায় এসে আসছে, তো বলছে, তখন তাদের জন্য আমরা 3-4 মাসের শর্ট টার্মের কোর্স সাজেস্ট করে থাকি। তো পুরোটাই নির্ভর করে যে যে আসছে চাকরি প্রার্থী, তার চাহিদা অনুযায়ী আমরা আমাদের ক্যারিয়ার কাউন্সিলাররা আমরা এখানে তার সাথে কথা বলে, তার বাবা মার সাধ্য বুঝে তার মধ্যে থেকে মধ্যবিত্তের মধ্যে নাগালের মধ্যেই আমাদের কোর্স ফিসগুলো আমরা সাজেস্ট করে দিই, এবং যাতে করে তারা তাদের সময়ের মধ্যে চাকরিটা পেয়ে যেতে পারে। তাতে কি হবে, শেখার জন্য তো বয়সের কোনো ব্যাপার নেই, চাকরিটা পেয়ে গেল, পায়ের নিচের একটা জমি পেয়ে গেল, তার একটা ভিত তৈরি হলো, দেন সে এসে আমাদের উইকেন্ডেও সেন্টার খোলা থাকে, মানে মানডে টু সানডে ডেইলি সেন্টার খোলা, সানডেজে এসেও সে নিজের স্কিল আরও বাড়াতে পারে, মানে অ্যাকর্ডিং টু দেয়ার স্কিল কোম্পানি উইল প্রোভাইড দেম স্যালারি। তো স্কিল যত বাড়বে কোম্পানির তার স্যালারি বেস তত বাড়বে। আমরা কি করছি, তার পায়ের নিচের জমিটা দিচ্ছি, সেই কোথায় গিয়ে নক করতে হবে, কোন কোম্পানিতে গিয়ে জয়েন করতে হবে, সেটা ক্যান্ডিডেট জানে না। যেহেতু আইসিএ 26 বছর ধরে এই টেনিওরে এই এটিবিএফ এর ওপর কাজ করছে, এবং 70,000-এরও বেশি রেজিস্টার্ড কোম্পানি আইসিআই সঙ্গে টাই আপ আছে, যখনই সেখানে এটিবিএফ রিলেটেড জয়েনিং হচ্ছে, এখানে আমাদের কাছে তারা রিকোয়ারমেন্ট পাঠাচ্ছে। তো দ্যাটস ওয়াই স্টুডেন্টকে এগুলো নিয়ে মাথা ব্যথা নিতে হয় না, তারা কি করছে, এখানে ভালো মতো ট্রেনিংটা নিচ্ছে। কলকাতার টপ 5 ফ্যাকাল্টিরা আইসিআই সোদপুরে ব্রাঞ্চে ট্রেনিং করাচ্ছে। তো এরপর আমি আমার টিচারদের সাথে একটু আলাপ করাবো, তো সেটাই। তো তাতে কি হচ্ছে, তারা শুধু যদি ট্রেনিংটার পুরো ফোকাস করে, স্কিলড হয়, মানে তোমার স্কিল কখনো তোমাকে বিট্রে করবে না, যে নলেজটা এখান থেকে গেইন হচ্ছে তার লাইফ টাইম কাজে লাগবে। ট্যাগলাইনটার ওপর কিন্তু একটু ফোকাস করতে বলবো, লাস্ট ডে অফ ইউর কোর্স ফার্স্ট ডে অফ ইউর জব। মানে আপনাকে কিন্তু চিন্তা করতে হবে না যে কোর্সটা শেষ হওয়ার পরে আমরা চাকরি কিভাবে পাবো। যেমনটা ম্যাডামের কাছ থেকে জেনে নিলাম যে আপনার যখন 1-1.5 মাস বাকি থাকবে কোর্স কমপ্লিট হতে, তখন থেকেই কিন্তু এনারা আপনাদের চাকরির ব্যবস্থা করে নেবে। তো যেটুকু আমরা বুঝতে পারলাম, আর কিন্তু চাকরি নিয়ে কোনো চিন্তা করতে হবে না। এখানে কোর্স করলে আপনার চাকরির দায়িত্ব কিন্তু এই কোর্সে যে ম্যাডামরা করাচ্ছেন তার। আরেকটা প্রশ্ন একটু জেনে নিতে চাইবো যে ধরুন কারোর ফাইন্যান্সিয়াল ক্রাইসিস আছে, অনেকের বাড়িতে থাকে না, তার বাবা হয়তো চাকরি হারিয়েছে বা কিছু, তারা খুব শর্ট পিরিয়ডের মধ্যে চাকরিটা পেতে চাইছে, তো তাদের জন্য কি কোর্স আপনি সাজেস্ট করবেন? একদম সবচাইতে ছোট যেটা করতে হয় না, গেট জব ইন 99 ডেজ, দ্যাট ইজ অলসো আওয়ার ট্যাগলাইন। গেট জব ইন 99 ডেজে কি হয়, 99 ডেজে আমাদের সেইএ ফাউন্ডেশন, এক্সপ্রেস এই কোর্সগুলো কমপ্লিট করে দেওয়া হয়। তাতে কি হচ্ছে, একটুখানি সময়টা বাড়িয়ে দিয়ে আমরা 3 থেকে 4 মাসের মধ্যে তাদের জয়েনিং করিয়ে দিচ্ছি, এবং তাদের যদি ফিসের বার্ডেনটা না পড়ে তার জন্য ফিনান্সের অপশনও আছে, মানে সে চাকরি পেয়ে যাবে 3 মাসে, কিন্তু সেই আমাদের যে কোর্স ফিসটা 14 মাস ধরে ছোট্ট ছোট্ট পোর্শনে দিয়ে দিতে পারে। তো তাতে কি হবে, তার উপর মানে ম্যাক্সিমাম 70% আফটার গেটিং প্লেসমেন্ট সে পেমেন্ট করতে পারে, এই অপশনটা রয়েছে যাদের ফিনান্সিয়াল ক্রাইসিস রয়েছে।
বা সেকেন্ড ইনিংস শুরু করতে চাইছে, বিয়ে সন্তান সবটা হয়ে গেছে, এইবার সে তার কর্মজীবন শুরু করবে ভাবছে। তো এরকমও আমার কাছে প্রচুর আইসি সোদপুরের আমাদের ফেসবুক পেজে যদি যাও তাহলে তুমি দেখতে পাবে যে এই তাদের থ্যাংক ইউ ভিডিও, যে তাদের কোথায় ভালো প্লেসমেন্ট হয়েছে এবং তারা সেন্টারকে থ্যাংক ইউ জানাচ্ছে যে তারা 2 বাচ্চার মা, সে কোর্স করে এখান থেকে জয়েনিং হচ্ছে। যেমনটা আপনারা শুনে নিলেন, 99 ডেজেও কিন্তু চাকরি পাওয়া যাচ্ছে। খুবই অসম্ভব ব্যাপার এটা, কারণ আজকের দিনে এরমভাবে চাকরি পাওয়াটা, আজকে অনেকেই মনে করছেন আপনারা যে চাকরি পাওয়া খুবই দুর্লভ ব্যাপার, কিন্তু ওনার সাথে কথা বলে যেটুকু আমি বুঝতে পারলাম যে এখানে যদি আপনারা কোর্স করেন আপনার চাকরি কিন্তু গ্যারান্টেড। তবে জেনে নিতে চাইবো এখানে ক্রাইটেরিয়া কী আছে, যদি কেউ এখানে কোর্স করতে চায় তাহলে কোনো এজ ক্রাইটেরিয়া বা কোনো কিছু একটু। শেখার কোনো বয়স হয় না, আমি ভীষণভাবে বিশ্বাস করি। আমি এখনও কিছু না কিছু শিখছি, একটার পর একটা কোর্স কিছু না করছি। তো দ্যাটস ওয়াই শেখার কোনো বয়স হয় না। কিন্তু চাকরির গ্যারান্টির জন্য কোম্পানির কিছু রুলস রয়েছে। 18 থেকে 30 হচ্ছে এজ ক্রাইটেরিয়া ফর ফ্রেশার। যদি সে এক্সপিরিয়েন্সড হয়, 30-এর ওপরে হয়, আগে কোথাও কাজ করেছে, এখন তার চাকরি চলে গেছে এবং সে আবার ট্রেনিং নিয়ে নতুন ইনিংস শুরু করতে চাইছে, সেক্ষেত্রেও আমরা হেল্প করতে পারি। 18 থেকে 30 এবং মিনিমাম এইচএস পাস হচ্ছে আর 90% অ্যাটেন্ডেন্স, এই তিনটে হচ্ছে আমাদের ক্রাইটেরিয়া। কোর্সে ভর্তি হলো 90% অ্যাটেন্ডেন্স মাস্ট। 18 থেকে, যেহেতু এটা কর্পোরেট কোর্সটা না শিখলে মানে ট্রেনিংয়ের থ্রুতে আমরা প্লেসমেন্টটা করাই, এটা কোনো প্লেসমেন্ট অফিস নয়। তো ট্রেনিংটা প্রপারলি নিতে হবে, যেটা আমি বললাম কলকাতার টপ 5 ফ্যাকাল্টিরা এখানে শেখাতে আসে। তো ট্রেনিংটা মাস্ট, এবং 3 মাসে ট্রেনিং করে সে চাকরি পাবে নিশ্চিত। আর দ্বিতীয় হচ্ছে 18 থেকে 30, এটা কোম্পানি রুলস। এটা যদি সে ফ্রেশার হয় এবং 18 থেকে 30-এর মধ্যে তার এজ হয় তাহলে সে পেয়ে যাবে। আর লাস্ট হচ্ছে তার মিনিমাম এইচএস পাস হতে হবে, আর তার ওপরে মানে গ্র্যাজুয়েশন, পোস্ট গ্র্যাজুয়েশন থাকলে তো খুবই ভালো হয়, অবশ্যই তার প্রমোশন সুবিধা হয়। কিন্তু প্রথম এইচএস করে অনেক দিন বসে আছে এরকম ক্যান্ডিডেটও, মানে ধরো অনেক আগে 5-7 বছর আগে এইচএস করে তারপরে আর কিছু করছিল না, সেও এসে কোর্স করে চাকরি পেয়েছে, এরকমও তুমি এক্সাম্পল আমাদের এফবি পেজে ভিডিওসগুলোতে পেয়ে যাবে। টেস্টিমোনিয়ালস বলে যেগুলোকে। অবশেষে জেনে নিতে চাইবো 100% জব গ্যারান্টি পেতে হলে কোথায় আসতে হবে? 100% জব গ্যারেন্টি পেতে হলে আসতে হবে অমরাবতীতে, ঠিক ডমিনোজ বাটার যে বিল্ডিংটা রয়েছে তার ওপরে, সোদপুর দক্ষিণায়ন বলে এই জায়গাটাকে। আমাদের সেন্টারটা হচ্ছে 2nd ফ্লোরে, আইসিএ সোদপুর, কলকাতা 110। ট্রেনে করে আসলে এবং গাড়ি করে আসলে কিভাবে আসতে হবে একটু রাস্তাটা? ট্রেনে করে আসলে এদিকে সোদপুর স্টেশন পড়বে, স্টেশন থেকে হাঁটা পথ 5 মিনিট। আর যদি ওই দিক দিয়ে আসতে হয় তাহলে মধ্যমগ্রাম স্টেশন দিয়ে অটো করে উঠলে একদম মেন রোডের ওপরে সেন্টারের নিচেই অটোতে নামতে পারবে। আর যদি বাসে আসে, অনেক স্টুডেন্ট আমার ওদিক থেকে ডানলপ বা ব্যাকপুর থেকে আসে, তাদের স্টপেজ হচ্ছে ওই কাজকল মোড় থেকে 2 মিনিট হাঁটা পথ। তাহলে যেমনটা আপনারা জানলেন, যদি 100% জব গ্যারান্টি পেতে হয় এবং আপনার চাকরির চিন্তা কিন্তু আপনার নয়, এই সংস্থার, তো চলে আসতে হবে সোদপুর অমরাবতী, ঠিক ডমিনোজের পাশের গলিতে। যোগাযোগ নম্বরটা জেনে নেব। 9231177777, 9231177777, 5 times 7 আমাদের ব্যানারে পোস্টারে নাম্বারটা রয়েছে। আপনি অলওয়েজ যদি ফোন করতে অসুবিধা মনে হচ্ছে তাহলে হোয়াটসঅ্যাপ করবেন, আমরা সঙ্গে সঙ্গে রিপ্লাই করি। আদারওয়াইজ ডিরেক্টলি এসে যদি যোগাযোগ করেন সবচেয়ে ভালো হয়। কি হয়, তাহলে আমরা যে চাকরি প্রার্থী তার সাথে কথা বলে তার চাহিদা অনুযায়ী তাকে টোটাল ডিটেলসটা বুঝিয়ে দিতে খুব সুবিধা হবে। প্রত্যেকটা মানুষ আলাদা, তার প্রয়োজন আলাদা, সেইভাবে তার জন্য কোর্সও আলাদা হবে। জয়শ্রী ঘোষ ম্যাডামের কাছে একটু কিছু কোয়েশ্চেন জেনে নিতে চাইবো, উনি সেন্ট্রাল ম্যানেজার অফ আইসি। আচ্ছা, আপনারা তো খালি কমার্সের কোর্স করাচ্ছেন, তাহলে আর স্টুডেন্টরা কি করতে পারে? অ্যাকচুয়ালি আমরা যে শুধু কমার্সের কোর্স করছি সেটা নয়, মেনলি আমরা করাই জিএসটি, ট্যালি, টিডিএস এগুলোর ওপরে। হ্যাঁ, বলতে পারো এগুলো কমার্সের স্টুডেন্টদের জন্য, কিন্তু কমার্সের স্টুডেন্ট হলেও যারা আর্টস, সায়েন্স, ব্যাকগ্রাউন্ড থেকেও এই কোর্সটা করতে পারে। কারণ ক্লারিক্যাল পোস্ট বা অ্যাকাউন্টেন্ট হতে গেলে, জুনিয়র অ্যাকাউন্টেন্ট এরকম কোথাও লেখা নেই যে সে শুধু কমার্স ব্যাকগ্রাউন্ড থেকে আসবে। তো যে কোনো ব্যাকগ্রাউন্ড থেকে সে করতে পারে। এবং ধরো আমরা মাল্টি ট্যালেন্টেড হই, তো আমাদের সেটা নয় যে আমার ওই সাবজেক্টের মধ্যেই দক্ষতা হবে। আমরা বেসিক কম্পিউটার অ্যাপ্লিকেশন এবং বিকমের যে কোর্সগুলো থাকে, বিসিএ বলা হয়, বিএ বলা হয়, মানে বিজনেস অ্যাকাউন্টিং পার্টটা আর্টস, সায়েন্স, কমার্স সবাইকেই শিখিয়ে নেওয়া হয়, যাতে ওরা কাজের দক্ষতার সাথে সাথে অ্যাকাউন্টেন্ট পারে। কারণ আমরা নন টার্গেট
ওরিয়েন্টাল ক্লাস দিয়ে থাকি। কোনো সেলস বা টার্গেট ওরিয়েন্টাল জব থাকে না, ফিক্সড স্যালারি জবেই আমরা রিক্রুট করাই। তো সেই জন্য তোমাকে তো কিছু স্কিলড হতে হবে, তা নাহলে তুমি কি কাজটা করবে অফিসে বসে। তো সেটার জন্য অ্যাকাউন্টেন্ট, পিএফ করা, ট্যালি করা, জিএসটি, জেইটি দেওয়া, এইগুলো আমরা ট্যাক্সেশন পার্টগুলোতে, কারো যদি ট্যাক্সেশনে একটু অ্যালার্জি থাকে, যদি মনে হয় না আমি এই পার্টটা যাব না, বুঝি না, তার জন্য আমাদের নতুন কোর্স লঞ্চ হয়েছে, সেটা হচ্ছে এমআইএস। আমরা সবাই জানি 2024-এ এডুকেশন সেক্টরে আমাদের ওয়েস্ট বেঙ্গলে এআই লঞ্চ করেছে। স্কুলগুলোতে, আইসিসি, সিবিএসসি বোর্ডগুলোতে এআইটা কম্পালসারি করা হয়েছে। তার ওপরে আমাদের কিছু কোর্স এসছে, যেহেতু ওয়েস্ট বেঙ্গলে এআইটা আমাদের অপশনাল হচ্ছে, অনেক জব ভ্যাকেন্সি আসছে এআইয়ের ওপরে, তো সেই জন্য আমরা এই কোর্সটা এনেছি। তো সেটা হচ্ছে এমআইএস, তার মধ্যে জিস্লিউট, বিবিএল, কিছু কোডিং পার্ট, অ্যাডভান্স অ্যাকাউন্টস, অ্যাডভান্স এক্সেল, এগুলো থাকছে। তার জব রোলটা হবে অ্যাজ এ ডেটা অ্যানালাইসিস্ট, মানে কোম্পানিতে যত ডেটা থাকবে সেই ডেটাটাকে দুমড়ে মুছড়ে আরও ডেটা তৈরি করা তার কাজ। আর এইটাই হিউজ একটা অ্যামাউন্ট থেকে স্টার্টিং হচ্ছে। যদি এটা ভালো করে শিখতে পারে, আমরা মনে করছি আগামী ভবিষ্যতে অনেক ভালো অপশনাল পাবো আমরা এই ম্যাচ থেকে। মেনলি আইসিএ কাজ করে এটিএফ, মানে অ্যাকাউন্টস, ফিনান্স, ব্যাঙ্কিং, এগুলোর ওপরে। তাছাড়াও এই ম্যাচটা খুব ভালো প্রোগ্রেসিভ রেজাল্ট দিচ্ছে আমাদের কাছে। আমাদের 3-4টে ব্যাচ গেছে আমাদের এমআইএসের ওপরে, কিন্তু তাতে আমরা দেখছি যে ভালো স্যালারি স্ট্রাকচারে আমরা জয়েন করাতে পারছি। যদি একান্ত মনে করে যে আমরা ট্যাক্সেশন পার্টে যেতে চাই না, তাহলে তারা যদি মনে হয় সায়েন্সের স্টুডেন্ট, আমি কম্পিউটার সায়েন্স থেকে এসেছি, তাহলে সে এমআইএসটা করতে পারে। স্টুডেন্টদের মনে একটা প্রশ্ন আসতে পারে যে স্ট্রিমটা কি চেঞ্জ হয়ে যাবে? না, এখানে কোনো স্ট্রিম চেঞ্জ হচ্ছে না। যদি মনে করি যে আমি আর্টিস্ট, তো আমি আর্টটা নিয়েই থাকতে পারি। যদি মনে না অ্যাকাউন্টেন্ট হতে চাই, তাহলে আমার স্ট্রিম কেন চেঞ্জ হবে? আমি তো শিখতেই পারি, শেখার তো কোনো বয়স থাকে না, আর জানার কোনো শেষ নেই। তো আমি যদি শিখতে চাই, তো এখানে আমাকে দেখতে হবে যে মার্কেটে কী ডিম্যান্ড রয়েছে। তাতে কোনো স্ট্রিম চেঞ্জ হচ্ছে না। যদি আর্টস বা সায়েন্স থেকেও আসে, তাকে বিজনেস অ্যাকাউন্টিং পার্টটা শিখিয়ে নেওয়া হয়। যেমন কমার্সের স্টুডেন্টকে শেখানো হয়, তেমনি আমরা আর্টস বা সায়েন্সের ব্যাকগ্রাউন্ডকেও সেভাবে শিখিয়ে নিই। তাতে স্ট্রিম চেঞ্জ হওয়ার কোনো প্রশ্ন আসছে। আচ্ছা, আপনি একটা কথা বললেন, সেটা হচ্ছে যে ফিক্স স্যালারি, মানে তার মানে আপনারা যে জব প্রোভাইড করছেন সেখানে কোনো টার্গেট থাকছে না? না, আমরা সেলস বা টার্গেট ওরিয়েন্টাল জবে দিই না, ফিক্স স্যালারিতেই দিই। মোটামুটি আমাদের 15 to 30,000 স্টার্টিং হয়। যার যেরকম আইকিউ লেভেল, যে পোটেনশিয়ালটি যেরকম রয়েছে, সেই বেসিকে তার জয়নিং হয়। আরেকটি বিশেষ তথ্য কিন্তু আমরা জেনে নিলাম যে এখানে কিন্তু টার্গেট বেসিস কোনো কাজ কিন্তু দেওয়া হয় না, অনলি ফিক্স স্যালারি কাজই এখানে দেওয়া হয়। আজকের ডেটে আপনারা যদি কোথাও কাজ করতে যান, বেশিরভাগ জায়গায় কিন্তু টার্গেট বেসিস, এবং এই ভয়ে কিন্তু অনেকে অনেক কোর্স করতে চায় না যে টার্গেট বেসিস কাজই করতে হবে। কিন্তু এখানে আমরা জেনে নিলাম যে এখানে কোনো টার্গেটের বিষয় নেই, এনারা যে জব প্রোভাইড করবে সেটা কিন্তু শুধুমাত্র ফিক্স স্যালারি জবই প্রোভাইড করবে। আচ্ছা, ধরুন আপনাদের এখানে কোর্স করলেন কেউ, কিন্তু ভবিষ্যতে বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে যে জিনিসটা হয়, বিয়ের জন্য বা ম্যাটারনিটি লিভের জন্য সে কাজটা ছেড়ে দিল কিছুদিনের জন্য, তারপরে যদি রিঅ্যাডমিশন সে করতে চায়, মানে কোথাও আবার জব করতে চায়, সেটার জন্য কি আবারও এখানে করতে হবে? গুড কোয়েশ্চেন সুস্মিতা। অ্যাকচুয়ালি এটার জন্য একটা বেনিফিট রয়েছে, আমরা এটিজি কার্ড প্রোভাইড করি। এটা হচ্ছে এনি টাইম জব রিক্রুটমেন্ট কার্ড, তাকে লাইফ টাইম সাপোর্ট দেবে। ধরো এখান থেকে কোনো 6 মাসের বা 1 বছর কিংবা 18 মাসের একটা কোর্স করেছে, সে স্যাটিসফাইডলি কোথাও জব করছে 6 বছর, মনে হলো তার বিয়ে হলো কিংবা ছেলে থেকে তো পোস্টিং হয়ে গেল, আমার এখান থেকে তো সে লাইফ টাইম সাপোর্ট পাবে। তাছাড়া ধরে নিলাম সে হায়দ্রাবাদ বা চেন্নাইতে রয়েছে, সেখানে যেহেতু আমাদের 30+ সিটিতে অল ওভার ইন্ডিয়াতে আমাদের সেন্টার রয়েছে, সেই সেন্টারে গিয়ে এই এটিজি কার্ডটা দেখালে সে নেক্সট টু নেক্সট জবটা ডিমান্ড করতে পারবে। তার জন্য তাকে কোনো কোম্পানি টু কোম্পানি ভিজিট করতে হবে না। এটার সাথেও একটা আমাদের অ্যাপ রয়েছে, সেটা হচ্ছে লার্নিং অ্যাপ। ধরো কোনো স্টুডেন্ট অ্যাবসেন্ট রইল, তার এক্সাম চলছে, আসতে পারছে না, ফ্যাকাল্টিকে জানিয়েছে, ফ্যাকাল্টি তো ব্যাকআপ ক্লাস দিয়েই দেবে। বা সে জব করছে, মনে করতে পারছে মেমোরাইজ পরের চ্যাপ্টারটা কী ছিল, তো সেখানে সে এই স্ক্যান করে, স্টুডেন্ট যদি হয় স্টুডেন্টের পোর্টাল নাম্বার দিয়ে স্ক্যান করলে এখানে আমাদের রেকর্ডিং ক্লাসগুলো পেয়ে যাবে যে পরের চ্যাপ্টারটা, এবং আমাদের বুকসগুলোও সেভাবে ডিজাইন করা থাকে যে
পরে চ্যাপ্টার টু চ্যাপ্টার তাকে ডিজাইন করা থাকে, যদি ভুলেও যায় একবার বইটা দেখে নিলে এবং অ্যাপসটার মাধ্যমে সে পেয়ে যাবে। তাছাড়াও আমরা পুরোটা সিমুলেশন সফটওয়্যারে, যেমন জিএসটি বা ট্যাক্সেশন পার্টটা সে ইনক্লুড করবে, প্যান ইন্ডিয়া তো তাকে সাবমিট করতে দেবে না, তো সেই জন্য আমরা একটা সিমুলেশন সফটওয়্যার এনেছি, যেই সফটওয়্যারে আমি দেখিয়ে দেবো তোমাকে। তো সেই সফটওয়্যারে সেই লগ ইন করে স্টুডেন্ট পোর্টাল দিয়ে কীভাবে ইনকাম ট্যাক্স ফাইল সাবমিট করবে, জিএসটি ফাইল সাবমিট করবে, এই প্র্যাকটিসটা করতে পারবে। দেন তার রেজিস্ট্রেশন হবে, দেন সে রেজিস্ট্রেশন হওয়ার পরে অ্যাজ এ ফাইন্যান্সিয়াল হিসাবে, অ্যাডভাইসারি হিসাবে সে কাজ করতে পারবে। মানে জবের ছাড়াও সে একটা সার্টেন অ্যামাউন্ট সে আর্ন করতে পারবে ট্যাক্সেশন পার্টটা করে। কারো যদি ইনকাম ট্যাক্স সার্টিফিকেট করে কিংবা জিএসটি ফাইল রিটার্ন করে, সেই কাজটা সে স্যাটারডে সানডে করে নিজে একটা প্রোফাইল ক্রিয়েট করে গুগলে বা আমাদের এফবিতে বা নিজের বাড়িতে একটা ফ্লেক্স করে সেটা এক্সট্রা ইনকাম সে করতে পারবে। সে এইখানকার জবটা ছাড়াও, মানে আমরা বলি যে কোভিড বা এটিজেড যা কিছু আসুক তার জব যাবে না, কারণ সে যদি স্কিলড হয়, তার কাছে নলেজটাই মেন। আমরা নলেজ থাকলে তো আমাদের জব যাওয়ার প্রশ্ন ওঠে না। আর অ্যাকাউন্টস রিলেটেড কোনো জব যায় না কোভিডে, এবং টিসিএস উইপ্রোর মতন কোম্পানিগুলোতে আমরা টাই আপ রয়েছি, সেখানে আমরা রিক্রুট করাই। টিসিএস এরকমও হয়েছে কোভিডের সময় তার 2বার ইনক্রিমেন্ট হয়েছে এবং বোনাসটা ডবল দেওয়া হয়েছে। এই ধরনের টিসিএস উইপ্রো এই ধরনের কোম্পানি তাদের এমপ্লয়ারদের জন্য সবসময় সাথে থাকে। আমরাও চেষ্টা করি সেই ধরনের কোম্পানিগুলোতে বাচ্চাদেরকে সেখানে জয়েনিং করা। যেমনটা আমরা জেনে নিলাম, একটা এটিজে কার্ড কিন্তু এখানে প্রোভাইড করা হচ্ছে। আমি অবশ্যই ভিডিওতে সাইডে এটা ইনপুট করে দেব। এটার মানেটা এটাই যে কোনো কারণে যদি আপনারা জবটা ছেড়ে দেন, সেটা মেয়েদের ক্ষেত্রে বেশিরভাগ হয়, এটা মেয়েদের জন্য খুব ভালো সুখবর যে আপনাদের বিয়ের জন্য বা লিভের জন্য যদি কাজটা আপনি ছাড়েন, তাহলে দুশ্চিন্তার কোনো বিষয় নেই, কারণ আপনি এই কার্ড আমি সাইডে অবশ্যই ভিডিওতে ইনপুট করে এই কার্ডটা দেখিয়ে কিন্তু আপনি আবার জব পেতে পারেন। সেটার জন্য কিন্তু কোনো রিঅ্যাডমিশন বা কোর্স আবার করার কোনো প্রয়োজন নেই। এবং আরেকটি বিশেষ জিনিস, যেটা কোনো কোর্সের জায়গায় যে সমস্ত সংস্থায় কোর্স করানো হয় এরম অ্যাপ্লিকেশন থাকে নাকি আমার জানা নেই, কিন্তু এখানে খুব সুন্দর একটি জিনিস দেখতে পাবেন, সেটা হচ্ছে আপনারা যদি কোনো কারণে ক্লাস মিস বা কোনো কারণে আসতে না পারেন বা পরবর্তীকালে চাকরি যদি আপনি ভুলেও যান, ক্ষেত্রে এই অ্যাপ্লিকেশনে কিন্তু রেকর্ডের ক্লাস আছে। এখানে রেকর্ডিংগুলো দেখে আপনারা কিন্তু সেটা আবার মনে করতে পারেন। তো এই খুবই একটা ভালো ফ্যাসিলিটি আপনাদের জন্য। যদি কেউ এখানে কোর্স করতে চান তো যোগাযোগ করুন, যোগাযোগটা কিন্তু ছাড়া যাবে না। আমাদের সাথে এই মুহূর্তে উপস্থিত আছেন ফ্যাকাল্টি ডিপার্টমেন্টের বিমান রায়। একটু জেনে নিতে চাইবো যে এই যে এজ, অনেক সময় কি হয়, একটা এজ তো ক্রাইটেরিয়া রয়েছে আপনাদের ম্যাডামের কাছ থেকে যেমনটা জানতে পারলাম, তো যদি এজ একটু বেশি হয়ে যায় তো সেক্ষেত্রে স্টুডেন্টরা কি করবে? প্রথম কথা হচ্ছে সবাইকে ধন্যবাদ আপনাদের। একটা কথা যেটা আমার বলার সেটা হচ্ছে আমরা এখানে বিভিন্ন ক্যাটাগরি স্টুডেন্ট পাই। প্রথম কথা হচ্ছে, ফার্স্ট কথা হচ্ছে আমরা যে ব্যাপারটাতে ফোকাস করি সেটা হচ্ছে স্কিলকে কী করে ডেভেলপ করা যায়। কারণ ডিগ্রি কম বেশি সবাই আছে এখন আমরা যেখান থেকে দেখি, কিন্তু স্কিলের জায়গাতে অনেকের ল্যাকিং দেখি আমরা। স্কিল বলতে যে ব্যাপারটার ওপর বেস করে ওদের ভবিষ্যতে রুটি রুজির পথগুলো খুলে যাবে। তো সেক্ষেত্রে আমার মনে হয়েছে যে আমি আমার প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স থেকে দেখেছি যে সেখানে এজটা কোনো ম্যাটার করে না। কারণ এখানে হয়তো আমাদের কাছে অনেক একটা ধারণা থাকে, এরকম একটা ভুল ধারণা এরকম থাকে যে এজ বেশি হয়ে গেলে আমি কোনো চাকরি পাবো না বা জব পাবো না বা আমি নিজে কিছু করতে পারবো না। এই ধারণাটা পুরো ভুল। কারণ এখানে কোর্সের ভিত্তিতে আমাদের মেন যে কাজগুলো থাকে, বিশেষ করে ধরুন বিজনেস অ্যাকাউন্টিং, গেটওয়ে অফ ফিনান্স যেটা রয়েছে আমি যেটা বিশেষ করে বলি, বা অ্যাডভান্স অ্যাকাউন্টিং, জিএসটির প্র্যাকটিক্যাল পার্ট বা ডাইরেক্ট ট্যাক্সেশন, বিশেষ করে এগুলো যে আইটিআরের যে সমস্ত পার্টগুলো রয়েছে, এগুলো নিয়ে কাজ করতে যদি কেউ শেখে, মানে কাজ করাটা যদি কেউ শেখে, সেক্ষেত্রে তার কাছে এজটা কেউ দেখতে যায় না। তার কারণ কি, মার্কেটে ডিমান্ড হচ্ছে তুমি কাজটা জানো কি না। এবং সেক্ষেত্রে আমাদের যে সমস্ত টোটাল কারিকুলামটা ধরুন ভাগ করে দেওয়া হয়েছে প্রত্যেকটা স্টুডেন্টের ওপর বেস করে কীরকম সে কোথা থেকে এসছে। ধরুন কার কোর্স ডিউরেশনে 6 মাস লাগবে, কি কারোর 9 মাস লাগবে, কারোর বিজনেস অ্যাকাউন্টিং হয়তো কারোর করা আছে, সেখানে বিজনেস অ্যাকাউন্টিংটা লাগবে কিনা সেটা একটুখানি 1:1 যদি বসা যায়, সেই ব্যাপারটা আমি হয়তো বুঝে নিলাম যে হয়তো ম্যাডামদের বলে দিলাম যে একে বিজনেস অ্যাকাউন্টিংয়ে দেবেন বা এর দরকার নেই, একে একটু অন্য কোর্সে আপনি যদি আপগ্রেড করে দেন বা ওই কোর্সটা যদি একটুখানি নিয়ে নেন তাহলে কেরিয়ারের ক্ষেত্রে ভালো হবে। তো এটা একটা টোটালটাই টিম ওয়ার্ক। তো সেক্ষেত্রে আমার মনে হয় সেই ব্যাপারটা টোটালি হয়ে যায়, কোনো অসুবিধা আজ পর্যন্ত ফেস করিনি। প্লাস সবাই যে চাকরি পেয়ে চাকরি করছে তাও না, অনেকে দেখা গেলো এটার ওপর বেচ করতে করতে তার ভালো লেগে গেলো সাবজেক্টটা,
তখন সে সেই সাবজেক্টের ওপর নিজেই হয়তো কিছু কাজ করার ইচ্ছা প্রকাশ করলো, মানে সেলফ এমপ্লয়েড হয়ে গেল। তো সেই জায়গাতে আমার মনে হয় এখানে খুব ভালোভাবে কাজ হয়, সেই জায়গাটা খুব। আর এই ব্যাপারে কোর্স কারিকুলামের ব্যাপারটা আমার মনে হয় ম্যাডামকে একটু যদি আপনি জিজ্ঞাসা করে নেন, এই ব্যাপারটা যদি আরও ভালো করে বলে দিতে পারেন। অ্যাকচুয়ালি যারা আসে আমাদের কাছে, অনেকে হয় যে গভর্নমেন্ট সার্ভিসের জন্য বা আদার্স কোনো সেক্টরের জন্য অনেক দিন টাইম স্পেন্ড করেছে, তারপর এসে যে আমার ইমিডিয়েট জব দরকার, বা বাড়িতে ফাইন্যান্সিয়াল কন্ডিশন খারাপ, বাবা রিটায়ার করবেন, এরকম অনেক স্টুডেন্ট থাকে। তাদের ক্ষেত্রে আমরা সাজেস্ট করি যাতে 28 বা 29 হয়ে গেছে, কারণ 30 পর্যন্ত আমরা জব গ্যারান্টেড দিতে পারি। তারপর 30+ হয়ে গেলে জব অ্যাসোসিয়েটে চলে যায়। তখন আমরা চেষ্টা করি তাকে 6 মান্থের কোর্সটা 3 মান্থস আর 4 মান্থে করিয়ে দাও। সেটা কিভাবে, যদি একটা করে সাবজেক্ট সে করে, তখন আমি বলি তোমরা তো এখন ফ্রি আছো, তখন তাহলে 2টো করে সাবজেক্ট বা 3টে করে, যতটা তুমি নিতে পারছো 2টো বা 3টে করে সাবজেক্ট কভার করো, তারপরে এক্সাম দাও। প্রত্যেকটা মডিউলের শেষে 2 মান্থ পর পর আমাদের এক্সাম হয়। তো সেইভাবে আমরা ওদেরকে সাজেস্ট করি। যার 1 বছরের কোর্স তাদেরকে আমরা সাজেস্ট করি যে 8 to 9 মান্থের মধ্যে তুমি কভার করার চেষ্টা শেখো, কিন্তু একটু আর্লি এক্সাম দেওয়ার চেষ্টা করো যাতে তুমি তোমার জব ক্রাইটেরিয়ায় চলে যাও। কারণ আমরা বলি যে তুমি তোমার আর্নিংয়ের টাইম থেকে পিছিয়ে আসবে, যতদিন তুমি স্পেন্ড করবে, যত তাড়াতাড়ি তুমি তোমার কেরিয়ারটা স্টার্ট করবে, তোমার সিভিটাও আপডেট হবে। তো এইভাবে আমরা ওদেরকে কাউন্সিলিং করি। আপনি তো এখানে কর্মরত, তো এখানে যে বলা হচ্ছে 100% জব গ্যারান্টি, তো এই বিষয়ে আপনার মুখে কিছু বক্তব্য জেনে নিতে চাই। 100% জব গ্যারেন্টি সেটা হচ্ছে কারিকুলামের নিরিখে ম্যাডাম যেটা বললেন, যেটা অ্যাকচুয়ালি একটা হেড অফিসের একটা গাইডলাইন থাকে যে কাদেরকে কোর্স অনুযায়ী কাকে জব দেওয়া যাবে, কাকে জব দেওয়া যাবে না, এটা পুরো হেড অফিস থেকে নিয়ন্ত্রিত হয় তাদের গাইডলাইন অনুযায়ী। কিন্তু আমি ব্যক্তিগতভাবে দেখেছি যাদেরকে এখানে আমরা যাদেরকে পাই, সে আর্টস ব্যাকগ্রাউন্ড হোক বা কমার্স ব্যাকগ্রাউন্ড হোক বা সায়েন্স ব্যাকগ্রাউন্ড হোক, তারা যদি স্কিলটা সম্পর্কে ইন্টারেস্টেড থাকে শেখার জন্য, আনপ্লেসড কেউ থাকে না, কোথাও না কোথাও তার জব হয়ে যায়। হয়তো ডাইরেক্টলি তার অ্যাকাউন্টিং ফিল্ডে আসতে একটু সমস্যা হয় ইনিশিয়ালি, কারণ ব্যাপারটা এরকম নয় যে আমি 2 মাসের বা 3 মাসের একটা কোর্স করার পরে আমার সেই হিউজ স্কিলটা তৈরি হয়ে গেল, তা নয়। তখন সেই গাইডলাইনটা থাকে পাশাপাশি যে তুমি কোর্সটা পরীক্ষা দেওয়ার পরে তুমি এই কাজটা করতে থাকো, কোনো ব্যাকআপ দেওয়ার ব্যাপার থাকে। হয়তো দেখা গেলো আমার অন্য ক্লাস চলছে, সে হয়তো আগের ক্লাসটা বিজনেস অ্যাকাউন্টিংয়ের ক্লাসটা করে বেরিয়ে গেছে, তো সেখানে তার যদি কোনো সমস্যা থাকে আমি তাকে বলতে পারি যে তুমি নতুন যে ব্যাচটা আছে সেই ব্যাচে তোমার কোশ্চেনগুলো এসে জিজ্ঞাসা করতে পারো, এবং তারা শোনে, তারা আসে তাদের স্কিলটাকে আপগ্রেড করার জন্য। তো সে মতো ক্ষেত্রে আমি দেখেছি আজ পর্যন্ত আনপ্লেস থাকে না। হয়তো কোথাও না কোথাও এরকম সিচুয়েশন হয়তো দেখা গেলো কোনো কারণে এসে বুঝতে পারিনি কমিউনিকেশন। আজকে আমাদের যেমন প্যারেন্ট টিচার্স একটা মিটিং চলছে, যে কারণ আমাদের এখানে ধরুন 1.5 ঘন্টার একটা ব্যাচ, এই 1.5 ঘন্টার ব্যাচে সবাইকে আমরা পারি না। হয়তো ক্লাসের মধ্যে এসে তার কী প্রবলেম হচ্ছে, হয়তো সে শাই, একটু কিছু অসুবিধা হচ্ছে তার বলতে, সে বাড়িতে গিয়ে সেটা ডিসকাস করছে। বাড়িতে গিয়ে বাড়ির লোকের সাথে আমাদের সেই ইন্টারাকশনটা যাতে আরও তৈরি হয়, তার জন্য আজকে প্যারেন্ট টিচার্স মিটিংটা হচ্ছে, যে বাড়িতে কেন তার হচ্ছে না, কী প্রবলেম ফেস করছে। তো এটা টোটালটা একটা এন্টায়ার একটা বড় টিম আমরা তৈরি করছি বা বড় টিমের জায়গায় যাচ্ছি, যেখানে শুধু ফ্রন্ট এন্ডে যেমন আমরা আছি শুধু তাই নয়, প্লাস ব্যাক এন্ডে যে প্যারেন্টসরা থাকে তাদেরকে নিয়েও একটা জয়েন্ট এফোর্ট দিয়ে তার স্কিলটাকে নিয়ে সে যাতে পৌঁছে দিতে পারে সেই দিকে আমরা প্রচেষ্টা করে যাই। এবং এখনো পর্যন্ত আমি দেখেছি যে এতে কোনো সবসময় পজিটিভ রেজাল্টই এসছে, নেগেটিভ রেজাল্ট এখনো পর্যন্ত পাইনি। হ্যাঁ, কিছু ডিসস্যাটিসফ্যাকশন থাকে, হয়তো ছেড়ে দিল মাঝখানে, ব্যাপারটা হয়তো কোনো বুঝলো না, বা বাড়িতে সেই কমিউনিকেশনটা নেই, তখন একটা নেগেটিভ ফিডব্যাক তারা দেওয়ার চেষ্টা করে। এটা কিন্তু আমার মনে হয় যদি ইন্টারাকশান ঠিক থাকে, কোনো কমিউনিকেশনের জায়গা ঠিক থাকে, তাহলে এই ধরনের নিউজগুলো পুরো জিরোতে চলে আসবে। কারণ আমি জানলামই না প্রবলেমটা কি, তাহলে শর্ট আউট করবো কী করে। তো কিছু এইমার এরকম চলে, তো সেগুলো আমার মনে হয় যত কমিউনিকেশন হবে, আপনারও এন্টার টিমের মধ্যে হয়তো এই টোটাল অ্যাডভার্টাইজমেন্টের বা যে কোনো জায়গা ধরুন প্রচারের ক্ষেত্রে মানুষ জানতে পারবে কীভাবে। আমাদের এখানে বন্ধু হিসেবে আপনারা রয়েছেন, যে অ্যাকচুয়ালি মিডিয়ার থ্রু দিয়ে সমস্ত কিছু এখন মানুষের কাছে পৌঁছায়। তো সে মতো ক্ষেত্রে যখন আপনাদের কাছ থেকে এই বার্তাগুলো যাবে, আমার মনে হয় যারা গার্জেন আছেন তারাও আমাদের সাথে আরও বেশি কমিউনিকেট করবেন, বা নর্মাল যারা স্টুডেন্ট আছে তারাও তাদের ভুলগুলো বুঝতে পারবে, এবং সেখানে দাঁড়িয়ে তারা একটা অন্য জায়গায় পৌঁছে যাবে। ঠিক আছে, বাড়বে।
একটা কথা আমি বলতে চাই, অনেক স্টুডেন্ট জানে না, হয়তো গ্র্যাজুয়েশন হয়ে গেছে, মানে আমাদের ওয়েস্ট বেঙ্গলে আপনি গুগল করলে দেখবেন যে এত হাজার বেকার, তারা জানে না যে প্রফেশনাল স্কিলটা আমি কিভাবে করব। চাকরি নেই বলে আমরা হাউতাশ করি, কিন্তু চাকরি কিন্তু অনেকগুলো আছে যেটা আমরা দেখাতে পারি, যেটা যেটা প্রাইভেট সেক্টরগুলোতে রয়েছে। তো সেখানে তো স্কিলড হতে হবে, প্রফেশনাল স্কিল না হলে জেনারেল পড়াশোনা থেকে বা শুধুমাত্র গ্র্যাজুয়েশন থেকে পসিবল না। সেই স্কিলটা অনেকের কাছে নলেজ নেই যে কোথা থেকে। না, আপনাদের দেখবেন না আমাদের বাইরে বিশাল বড় হোর্ডিং, কারণ আমরা চেষ্টা করি বাচ্চাদেরকে ভালো সার্ভিস দিতে। একটা বাচ্চা যদি ভালো জায়গায় প্লেসমেন্ট হয়, তার থেকে তারা রিলেটিভটা শুনে আমাদের এখানে আসে, এইভাবে প্রচারে হয় আমাদের। আমরা এখন কিছু কোয়েশ্চেন জিজ্ঞেস করব এখানকার পিডিপি স্যার নীলেন্দু দত্তাকে। আচ্ছা, অনেকে যারা এখানে কোর্স করতে আসছে, অনেকে আশাবাদী থাকে অনেক ভালো ভালো জায়গায় যাতে তাদের রিক্রুটমেন্ট হয়, তো অনেকে আছে ঠিকঠাক হয়তো ইংলিশ বলতে পারছে না বা তাদের স্কিলটা অতটা ডেভেলপড নয়, তো সেক্ষেত্রে আপনারা কিভাবে তাদের প্রিপেয়ার করেন? দেখুন, অ্যাজ আ ট্রেনার আমি দুটো কথা যেটা স্টুডেন্টকে বলি সেটা আমি মিডিয়াকে সবাইকে বলবো, আশা করি এটা অনেক ভিউজ হবে, সবাই দেখছে, তো সবার জন্য এটা একটা মেসেজ যাচ্ছে। ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট আমাদের সবাইকে এটা বিশ্বাস করতে হবে, উই আর ইন্ডিয়ানস, রাইট? তো বেসড অন দিস ফ্যাক্ট, যে স্টুডেন্টরা বা যে ক্যান্ডিডেটরা এটা ভেবে ভয় পায় যে আমি একটা কর্পোরেট সেক্টর বা একটা সেমি কর্পোরেট সেক্টরে যাব এবং সেখানে আমায় যদি কেউ ইংলিশে প্রশ্ন করে আমি তার উত্তর দিতে পারবো না, সেটা খুব লজ্জানীয় ব্যাপার, এটা তারা মনে করে। ইট ইজ নট লাইক দ্যাট, এরকম কোনো ব্যাপার না। আমাদেরকে ফার্স্টে বিলিভ করতে হবে উই আর ইন্ডিয়ানস, অ্যান্ড আমাদের মাতৃভাষা কিন্তু কোনো ইংলিশ বা কোনো পার্সিয়ান বা কোনো জাপানিজ না। আমাদের ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট আমাদের মাতৃভাষা হচ্ছে হিন্দি অ্যান্ড বেঙ্গলি অ্যান্ড যা যা ভাষা আমাদের ইন্ডিয়াতে আছে। সো সেখানে দাঁড়িয়ে যদি কোনো ক্যান্ডিডেট ইংলিশ বলতে না পারে, ইট ইজ কোয়াইট ন্যাচারাল অ্যান্ড নর্মাল, বিকজ ইংলিশটা কিন্তু আমাদের ইন্ডিয়ানসের কাছে একটা ফরেন ল্যাঙ্গুয়েজ। ঠিক যেমন আমি যদি একটা আমেরিকানসের কাছে গিয়ে বলি যে প্লিজ আপনি উড়িয়া ভাষায় কথা বলুন, সে কি বলতে পারবে? বাট তার জন্য কি সে অ্যাশেমড ফিল করে? সেটা না। সো এই বিলিফটা প্রথমে আনতে হবে যে আই শুড নট বি অ্যাশেমড অফ নট স্পিকিং ইন ইংলিশ, রাদার আই শুড বি কনফিডেন্ট টু লার্ন ইংলিশ। আমাকে এই অ্যাডাপ্টেবিলিটি পার্টটাতে আনতে হবে ফার্স্ট নিজেকে, যে আমাকে ইংলিশটা জানতে হবে, আমাকে কি করে কারোর সাথে কথা বলতে হয় সে টেকনিকটা জানতে হবে, শিখতে হবে। স্টুডেন্টরা মেনলি বা ক্যান্ডিডেটসরা মেনলি ভয় পেয়ে যায়, তারা ইংলিশ বলতে পারে না বলে ভয় পেয়ে পিছিয়ে যায় এবং তারা ইন্টারভিউ ক্র্যাক করতে পারে না, তারা নার্ভাস হয়ে যায়, তারা এক্স্যাক্টলি গ্রাউন্ড থেকে কুইট করে যায়। তো আমি তাদেরকে একটা জিনিসই শেখাই যে ফার্স্ট তুমি নিজেকে বিশ্বাস করো। তুমি যদি বিশ্বাস করতে পারো যে ইউ আর এ গুড কমিউনিকেটার, তুমি কথা বলতে পারো, কমিউনিকেট করতে পারো, তারপর যে ল্যাঙ্গুয়েজটা তুমি কমিউনিকেট করবে বা যে টেকনিক্সগুলো আছে কমিউনিকেট করা ইন ইংলিশ, সেটা আমরা আইসিএর তরফ থেকে তোমাকে শেখাবো। তোমাকে কিন্তু এ ফর অ্যাপেল বি ফর বল শেখাবো না, বাট তুমি একটা কর্পোরেট সেক্টরে গিয়ে বা একটা ইন্টারভিউতে গিয়ে কি কি কথা বললে, কি কি লাইন্সগুলো ইউজ করলে, কিরমভাবে কথাগুলো বললে ইন্টারভিউর বুঝতেই পারবে না যে এই ছেলেটি বেসিক ইংলিশ জানে না, সেই জিনিসটা আমরা এখানে শেখাবো। বিকজ উই অল আর ইন্ডিয়ানস, আমাদের মাতৃভাষা নয় বাংলা, নয় উড়িয়া, নয় পাঞ্জাবি, এগুলো ইজ কোয়াইট নর্মাল যে আমরা ইংলিশ বলতে পারবো না। কিন্তু যারা ইংলিশ মিডিয়াম স্কুল থেকে ব্যাকগ্রাউন্ড থেকে বিলং করে, তারা ছোটোবেলা থেকে একটা ইংলিশের মধ্যে, একটা ইংলিশ কালচারের মধ্যে বড় হয় বলে তারা একটা বেসিক ইংলিশ বলতে পারে। বাট যারা বেঙ্গলি মিডিয়াম, তারা অনেকে বলতে পারে, অনেকে বলতে পারে না। বাট মানে বেসড অন দিস যারা বলতে পারে না, তারা আইসিএতে অ্যাডমিশন নিয়েছে, তো এখানে কিন্তু নার্ভাস হয়ে যাওয়া বা টেন্স হয়ে যাওয়া বা ডিমোটিভেট হয়ে যাওয়ার কোনো কারণ নেই। আমি এখানে আছি, রাদার আমাদের ফুল টিম এখানে আছে, আমরা সবসময় সাপোর্ট দিই যে একটা ইন্টারভিউতে গেলে বা একটা কর্পোরেট সেক্টরে কাজ করতে গেলে কীরমভাবে কী কী ওয়ে আউটস আছে, কীরমভাবে এই ইংলিশ ল্যাঙ্গুয়েজটাকে ডিল করতে হয়, কার সাথে কীরমভাবে কথা বলতে হয়। কিছু কিছু ইংলিশ কথা আছে যেগুলো কোনোদিন চেঞ্জ হয় না। যেমন আমি যদি জিজ্ঞেস করি তুমি কেমন আছো, এটা নর্মাল কোয়েশ্চেন হচ্ছে হাউ আর ইউ, এটা কোনোদিন চেঞ্জ হবে না। উত্তর কী হবে? আমি ভালো আছি, আই এম গুড। তো এরকম ধরনের প্রচুর ফ্রেজেস আছে যেগুলো কোনোদিন চেঞ্জ হয় না। তো আমি যদি এরকম অসংখ্য কিছু ফ্রেজ স্টুডেন্টকে শেখাই বা সে যদি সেটাকে শেখে মনে রাখে, তাহলে কিন্তু সে যখন কমিউনিকেট করবে বিজনেস সেক্টরে গিয়ে, কর্পোরেট সেক্টরে গিয়ে, মানে অপোনেন্ট পার্টি বা তার সামনে যে আছে সে কিন্তু বুঝতেই পারবে না যে এই বেসিক্যালি সেটা ব্যাকগ্রাউন্ড হচ্ছে বেঙ্গলি মিডিয়াম বা এ জানেই না। তো সেই রকম সাপোর্টটা আমাদের আইসিএ দেয়, তাকে সেরকমভাবে ডেভেলপ করে, তাকে মোটিভেট করে এবং তাকে এই কনফিডেন্সটা আইসিএ দেয় যে তুমি ইংলিশ বলতে পারো না বলে তুমি কিন্তু আদার্সের থেকে পিছিয়ে আছো সেটা নয়, তুমি তাদের হ্যান্ডস ইন হ্যান্ডস চলছো। আমি এটাই বলবো। যেমনটা আমরা জানতে পেরেছি যে শুধুমাত্র জব এখান থেকে প্রোভাইড করা হয় সেটা নয়, কিভাবে ইন্টারভিউ দেবে, কিভাবে জবে সিলেকশন হবে সেটাও এখান থেকে টিচ করা হচ্ছে। তো অ্যাজ এ পিডিপি টিচার সেটা আপনারা কিভাবে মানে ইন্টারভিউয়ের জন্য প্রিপেয়ার করেন স্টুডেন্ট? So keeping the my previous conversation in mind,
এটা এর সাথেই চলে আসছে যে যখন কোনো আমি স্টুডেন্টকে মানে রাদার আইসিএ যখন কোনো স্টুডেন্টকে প্রিপেয়ার করছে ইংলিশের দিকটা, সে কী করে একটা বিজনেস কমিউনিকেটিভ হাউসে গিয়ে বা একটা কর্পোরেট সেক্টরে গিয়ে কী করে কথা বলবে, অবভিয়াসলি আইসিএ সেখান থেকে এটাও শেখায়, মানে অ্যাজ এ পিডিপি ট্রেনার আমি বলবো আমরা এটাও শেখাই যে তার বডি ল্যাঙ্গুয়েজ থেকে আরম্ভ করে, তার জেস্টার্স থেকে আরম্ভ করে, তার ড্রেসিং সেন্স থেকে আরম্ভ করে, তার ওয়ে অফ টকিং টু আদার্স, তার অ্যাটিটিউড, এভরিথিং আমরা তার ব্রাশ আপ করাই, তার গ্রুমিং করাই। ইনফ্যাক্ট মানে আইসিএ একদম ডিপ লেভেল মানে ডিপ রুট লেভেলে কি তাকে তৈরি করে, রাইট ফ্রম স্টার্টিং ফ্রম শুজ, মানে কী ধরনের জুতো সে পরে, কী ধরনের মোজা সে পরবে, কী কালারের জামা পরবে, তার চুলটা কিরম করে আজরানো থাকবে, তার চুলটা কতটা লেন্থে কাটা থাকবে, শেভিং, দাড়ি থাকবে কি থাকবে না, যদি সে মানে দাড়ি রাখতে চায় সেটা কিরমভাবে দাড়ি রাখবে, সেটা ট্রিম কিরম করে করবে। সো এই প্রত্যেকটা ছোট ছোট জিনিস কিন্তু আমরা টেক কেয়ার করে তাকে আমরা একটা ওভারঅল ডেভেলপমেন্ট করাই এবং সেটা আমরা ক্লাসে প্র্যাকটিস করাই। এরম না যে আমরা তাকে বলে দিলাম যে তুই যখন ইন্টারভিউতে যাবি বাবা তুই চুলটা কেটে চলে যাবি, দাড়িটা শেভ করে চলে যাবি, ইটস নট দ্যাট। আমরা কিন্তু তাদেরকে দীর্ঘদিন ধরে ক্লাসে সেরমভাবে আসতে বলি, তোমরা ফর্মাল ড্রেস পরে ক্লাসে এসো, তোমরা অ্যাটেন্ড করো, তোমরা ভাবো এটাই তোমাদের অফিস। সো এই যে আমরা তাদেরকে হ্যাবিচুয়েটটা করাচ্ছি টু ফেস আ কর্পোরেট সেক্টর, টু কর্পোরেট ওয়ার্ল্ড, এটা তাদের প্রচুর সাহায্য হয় এবং যখন তারা রিয়েল লাইফে গিয়ে পড়ে তখন তারা খুব হাসি মুখে এবং মোটিভেটেড হয়ে সেটাকে হ্যান্ডেল করে। এটা আমার পাস্ট মানে আইসিএ এক্সপিরিয়েন্স মানে আইসিএ রেকর্ড যদি আপনারা দেখেন সেটা কিন্তু বলছে। এরম তো অনেক প্রতিষ্ঠানই আছে যে কোর্স করানো হচ্ছে, চাকরি দেওয়া হচ্ছে, তো আইসিকেই কেন চুজ করলেন? ফার্স্টে রিভিউ চেক করেছিলাম, তো এখানকার রিভিউ খুবই ভালো। দেন এখানে ফ্যাকাল্টি খুব হেল্পফুল, মৌসুমি ম্যামের পড়ানো খুবই ভালো লাগে অ্যান্ড জব গ্যারেন্টি আছে। মানে ফিউচারটাকে সিকিউর মনে করছো বলেই এখানে জয়েন করেছো। আচ্ছা, তোমার কাছে একটু জেনে নিতে চাইবো যে এই প্রতিষ্ঠানে কেন, কারণ এরম প্রতিষ্ঠান অনেক রয়েছে, জব গ্যারান্টি দেওয়া হয়, অনেক প্রতিষ্ঠানে এরম কোর্স করানো হয়, তো এই স্পেসিফিক এটাকে বেছে নেওয়ার কারণটা কি? আমাদের অনেক বন্ধুরাও এখান থেকে কোর্স করেছে অ্যান্ড ওরা খুব ভালো বলেছে, মৌসুমি ম্যাম খুব ভালো শেখায়, তো সেই জন্য আমরা এটাকে চুজ করতে চাইছিলাম। এই যে এখানে আপনারা কোর্স করছেন, তো এখানে কোর্স করে এক্সপিরিয়েন্স কেমন? এক্সপিরিয়েন্স খুবই ভালো, টিচাররা যথেষ্ট হেল্পফুল, সাপোর্টিভ, যথেষ্ট কেয়ারফুলি আমাদের পড়ান, খুবই ভালো। এখানে কোর্স করছেন যে নিজের ফিউচারকে কতটা সিকিউর মনে হচ্ছে, কারণ আজকের দিনে চাকরি পাওয়াটা তো পুরোপুরি দুর্লভ ব্যাপার, তো এখানে কি আপনারা গ্যারান্টি পাচ্ছেন যে চাকরি পাবেন? হ্যাঁ হ্যাঁ, এখানে 100% জব গ্যারেন্টি আছে আর এখানে খুবই সাপোর্টিভ ফ্যাকাল্টি বা টিচাররা, খুবই সাপোর্টিভ আর অ্যাটমসফিয়ারও খুব ভালো। থ্যাংক ইউ। আমাদের সাথে কিছু গার্জিয়ান এই মুহূর্তে উপস্থিত আছে, আমি একটু জেনে নিতে চাইবো যে তাদের বাচ্চাদের এই ইনস্টিটিউটে দিয়ে তারা কতটা স্যাটিসফাইড। আপনার বাচ্চাকে এই প্রতিষ্ঠানে আপনি দিয়েছেন, তো আপনার কি মনে হচ্ছে, আপনার বাচ্চার কি ভবিষ্যৎ হবে? কি মানে এই ইনস্টিটিউটের নাম শুনে তো আমি এসেছি, মানে যে আগে করেছে তার কাছ থেকে তো ভালো কিছুই পেয়েছি, শুনেছি, তার জন্যই আমার আশা। আর আমার বাচ্চা তো সবই এসেছে, আশা রাখবো যে সে ভালো কিছু করবে এবং যে উদ্দেশ্য নিয়ে আমি এসেছি সেই উদ্দেশ্য মানে আমি সাকসেস হব বা আমার বাচ্চাও হবে, মানে আশা তো রাখতেই হবে আমাকে। আর এই ইনস্টিটিউট যখন এদের এত ব্রাঞ্চ আছে বা নামি একটা ইনস্টিটিউট, সেখানে বাচ্চার তো কিছু উন্নতি বা যে উদ্দেশ্যে আমি এসেছি সেটা তো নিশ্চয়ই আমি সাকসেস হব, আশা তো রাখবই। টিচারদের ব্যবহার কেমন লাগছে? তো আমার তো খুব ভালোই লাগছে, আমি তো নিজেও একজন টিচার এবং স্টুডেন্ট গার্জেন তো কল করি, সেই জন্যই হয়তো আমার মানে চাওয়া পাওয়া একটু বেশি হয়ে গেছিলো। আমি স্যারকে বলেওছি, উনি বলেই ফেললেন আপনার তো চাওয়া অনেক। তো আমার তো ভীষণই ভালো লাগছে, বা মানে এক একজন এক এক দিক থেকে বলেছেন, তো আমি লাস্টে স্যারের কথাই বলবো, এইরকম যদি মাঝে মাঝে এই বাইটটা স্টুডেন্টদের জন্য হয়, মানে আমারও মনে হচ্ছে কিছু শেখার আছে আমারও, স্টুডেন্টদের জন্য তো হলে আমার মনে হয় স্টুডেন্টরা উপকৃতই হবে। এই প্রতিষ্ঠানে আপনার বাচ্চাকে দিয়ে আপনি কতটা স্যাটিসফাইড, শিখতে পারছে কি? শিখতে তো পারছে, আমি তো প্রথম ঢুকলো, অনেক আশা নিয়ে ঢুকেছি, দেখা যাক হবে, নিশ্চয়ই হবে, যা দেখছি ভালোই হচ্ছে, সবার প্রশংসা করে, ভালোই করে, দেখা যাক কী হয়। আমাদের জেনারেশন কেউ চ্যানেলের প্রথম ঢুকেছে, দেখা যাক আদার্স ছেলেদের বলছে,
ভালোই করছে, কি পড়াশোনা করছে, ভালোই লাগছে একটু। এই যে বলা হচ্ছে যে 100% জব গ্যারান্টি, তো নিজের বাচ্চার ফিউচারটা কি নিশ্চিন্ত মনে হচ্ছে? মনে তো হচ্ছে, আশা করে তো দিয়েছি, এখন দেখা যাক। সবই তো ও নিজে নিজে কি করবে, আর আমাদেরও চাপ দেওয়ার আছে, চাপটা দিইনি, এই শুনে নিলাম, এবার চাপটা কি করে দিতে হবে শিখে গেলাম, দিতে হবে বাড়ি থেকে। চাপটা এতদিন হালকা ছেড়ে দিয়েছিলাম, ঠিক আছে, শিখে গেলাম। তো অবশ্যই সব গার্জিয়ানদের সেদিনও আমি এক্সপেক্ট করবো, সেদিন আমরা হল বুক করবো যাতে করে সবার সিটিং অ্যারেঞ্জমেন্টটা করতে পারি প্রপার। যেমনটা আমরা দেখতে পাচ্ছি আজকে এই প্রতিষ্ঠানের পক্ষ থেকে আপনারা অ্যাপ্রিসিয়েশন সার্টিফিকেট পেলেন, কেমন লাগছে? খুবই ভালো লাগছে, মানে যে কোনো জায়গায় ফার্স্ট হলে বা নিজের যে কাজ ভালো হচ্ছে, নিজের পারফরমেন্স, সেটাতে তো ভালো লাগেই। তো ভালো। গার্জিয়ানরা সাথে আছে, ওনারাও খুব প্রাউড ফিল করছে আপনাদের ওপর, সো সেটা নিয়ে কেমন লাগছে? খুবই ভালো লাগছে, এখানে আরও গার্জেন আছে বলে আরও বেশি ভালো লাগছে এটা পেয়ে। টিচারদের প্রতি কিছু বলতে চাইবেন? হ্যাঁ, মৌসুমী ম্যামের এখানে খুব ভালো একটাই আছে, উনি যা যা শেখান খুব ভালো শেখান। আপনি কিছু বলুন, আপনার কেমন লাগছে সার্টিফিকেট পেয়ে? টিচারদের ওপর কতটা স্যাটিসফাইড? মৌসুমী ম্যাম, বিমান স্যার খুবই ভালোভাবে আমাদের ক্লাস করাচ্ছে, আর আমার এটা খুব ভালো লাগছে। নিজেদের ফিউচারটাকে নিশ্চিন্ত মনে হচ্ছে যে এই প্রতিষ্ঠানে এসে ফিউচারটা পুরো নিশ্চিন্ত? হ্যাঁ।